আমি কিন্তু মিষ্টি পছন্দ করি। আমার মিষ্টি জাতীয় খাবারগুলো খুবই ভালো লাগে। ঈদের মধ্যে তো কত কিছুই খাওয়া হলো। একটু লাচ্ছি খাবো ভিজা ভিজা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি আজকে 1.5 লিটার দুধ নিয়েছি। এটাকে আমি জাল করে নিয়েছিলাম, অনেক আগেই আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু বলক উঠে আসছে এবং অনেকটা কমে গেছে। আর আমি কিন্তু দুধটা একেবারে হাই ফ্লেমে জাল করছি, যেহেতু আমি ইনফ্রারেড চুলায় জাল দিচ্ছি। একেবারে 2000 হাই হিটে জাল দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঘন হয়ে যাবে দুধটা, সেজন্য। আর এই পর্যায়ে ঘন হওয়ার পরে আমি উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর হুইস্কের মাধ্যমে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনও গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিতে চান তাহলে কিন্তু অবশ্যই হুইস্কের মাধ্যমে মিশিয়ে দিবেন। এতে করে আর দুধটা কখনোই লামস হয়ে যাবে না, দলা পেকে যাবে না। আর হচ্ছে চিনিটাও আমি জাল দিলাম ভালো করে। দেখেন আমার চুলার হিট কিন্তু দেখা যাচ্ছে 2000 হিটে জাল হচ্ছে। চিনিটাও আমি এই পর্যায়ে, এখন কমে গেছে দুধটা, এই পর্যায়ে আমি চিনিটা দিব। যদি চিনিটা আপনি আগে দিতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগতো আপনার দুধ শুকানোর জন্য, এবং চিনিটা দিলে দুধটা কেমন অনেকটা টেলা হয়ে যেত। কিন্তু এখন দুধটা অনেকটা শুকিয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। আপনাদের চিনিটা নিজের স্বাদ মতো দিবেন। সবসময় বলি কিন্তু যে যেমন মিষ্টি খান সেই রকম করে দিবেন। আমি যতটুকু খাই একেবারে চলনসই খাই, কমও না বেশিও না। মিষ্টি জাতীয় জিনিস একটু মিষ্টি হলেই ভালো হয়, কিন্তু বেশি না। তবে মনে হচ্ছে 1 লিটার দুধের জন্য বা 1.25 লিটার দুধের জন্য 1 কাপ চিনি বেশি হয়ে যায়। তো এই জন্য আমি 1 কাপের চেয়ে একটু কম ওই পরিমাণে দিচ্ছি। চিনিটা দিয়েও আমি হুইস্কির মাধ্যমে মিশিয়ে দিয়েছি। আর আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। আপনারা আস্ত এলাচ দিলে 2-3টে দিয়ে দিবেন বা তেজপাতা দিবেন, কিন্তু আমি শুধু এলাচ গুঁড়ো দিয়েছি। আসলে গরম মশলাটাও আপনাদের পছন্দ মতো, সুগন্ধটা যেরকম পছন্দ করেন সেইভাবেই দিবেন। আমার কিন্তু মোটামুটি দুধটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিলাম 1 কাপের মতো। নারকেল কোরানো ছিল, এটা ফ্রিজে ছিল, ফ্রিজে নারকেলটা দিয়ে দিলাম। ঠান্ডাটাই দিয়ে দিয়েছি, নামাতে আমার আগে মনে ছিল না। এখানে আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ নিয়েছি, অর্ধেকটা এখন দিলাম আর বাকি অর্ধেকটা আমি গার্নিশ করার সময় দিব। কিশমিশটা দেওয়ার পরে, বাদামটা দেওয়ার পরে আপনি আরও 5-6 মিনিট জাল করে নেবেন। এতে করে কিশমিশ বাদাম দুটোই সিদ্ধ হবে এবং কিশমিশটা বিশেষ করে সুন্দর করে ফুলে উঠবে। তো আমি 5 মিনিটের মতো জাল করে নিলাম, 5 মিনিটে হয়তো কম হবে। আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দুধের যে সুন্দর একটা স্মেল বের হয়, বাদাম কিশমিশ দুধ সব কিছু মিলিয়ে সুন্দর একটা ফ্লেভার, এখনই মনে হচ্ছে খাই ভাব, খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমার কিন্তু জালটা সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কালার কম্বিনেশন সব কিছু ঠিক আছে, দেখেন কত সুন্দর হয়েছে। জাল করা প্রায় শেষ, আমি চুলার ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। বাট এটা ফ্লেম অফ করে দিলেও না, অনেকক্ষণ এরকম বলক উঠতেই থাকে। এই বলক উঠাটাও কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে সেমাইটা, এটার মধ্যে একটু পানি বা একটু ঝোল একটু দুধ বেশি থাকলে ভালো লাগে। যদি একেবারে দুধ শুকিয়ে যায় তাহলে কিন্তু পুডিং মনে হয়, বা থকথকে হয়ে গেলে সেমাইটা যেরকম হয় এটা ভালো লাগে না। তো এই সেমাইটা একটু জমে চাকা হয়ে যায়, তো চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য। যেমন আমি 1 লিটার দুধের জন্য, এটা 200 গ্রামের একটা প্যাকেট ছিল, কিন্তু আমি পুরোটা দিইনি, 1 মুঠ পরিমাণ রেখে দিয়েছি। পুরোটা দিলে কিন্তু ঘন হয়ে যেত। মেজারমেন্টের জন্য বলছি, 1 লিটার দুধের জন্য 200 গ্রাম পুরোটা দেওয়া যাবে না, কিছুতেই না, তাহলে একেবারেই ঘন হয়ে যাবে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি একেবারে ঘন খাবেন না একটু রস থাকবে এরকম খাবেন। যদি পুরোটা দিয়ে দেন তাহলে কিন্তু একটু রস থাকবে না, জমে যাবে। আমার কাছে এই সেমাইটা ভালো লাগে, মুগলের লাচ্ছা সেমাই, এটা নিলাম। এই সেমাইটা ভালো, এটা ঘিয়ে ভাজা, এটা খুব ভালো লাগে আমার কাছে। আমি এটাই নিলাম, ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাঙাই ছিল, এরকম গোড়া করাই থাকে প্যাকেটের মধ্যে।
আপনি হাতে যা আন্দাজে কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু ফুলে উঠতেছে। এটা কিন্তু দেখেন আমি দিচ্ছি আর নিচে কিন্তু ডেবে যাচ্ছে। হ্যাঁ, তো এটা বুঝতে পারবেন যে কতটুকু ঝোল থাকবে। আমি যদি মনে করেন পুরোটা দিবেন সেটা আপনাদের ব্যাপার। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে দিব, একটু চেরি ড্রাই ফ্রুট যেটা সেটা দিয়ে দিব। এই গার্নিশটা কিন্তু খুব ভালো লাগে আমার। গার্নিশ করাটা দেখতে ভালো লাগে আর দেখলে তখন আসলে খেতেও ইচ্ছে করে। এটা কিন্তু একটা চোখের নেশা। হ্যাঁ, এটা কিভাবে আসলে আপনারা যেভাবেই নেন কিন্তু আমার ভালো লাগে। আমার দেখার সৌন্দর্যটা সুন্দর না হলে কিছুতেই ভালো না, মনে হয় একটু প্লেটে নেব, একটু চামচে নেব, বা এটা একটু উপরে থাকবে কালারফুল, ভালো লাগে। আপনারা নিজের ইচ্ছে মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। এটা ড্রাই চেরিটা দিয়ে দিলাম, সুন্দর লাগবে কিন্তু, অনেক ভালো লাগবে এবং এটা খেতেও কিন্তু মজা। এটা বাইরের ছিল, আমাদের দেশের না, এটা অনেক সুন্দর। তো যাই হোক, আমার কিন্তু এটা পুরো টোটালি সাজানো হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখেন তো কেমন হয়েছে একটু বলবেন প্লিজ। ভালো লাগলে, অনেক কিছু বললাম, এটাতে পুরো ভিডিওটা দেখলে তো অনেক কিছু শিখতে পারবেন। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চেষ্টা করি পুরো ভিডিওটাতে ভালো করে বুঝিয়ে বলার জন্য, যাতে আপনারা যারা নতুন রাঁধুনি, যারা এক্সপার্ট তাদের জন্য বলছি না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু কাজে লাগবে। দেখেন এই যে আমি তুলে দেখাচ্ছি, এটা একটু ঝোল ঝোল বা একটু রস রস আছে এইরকম। যেমন আমরা রসমালাই খাই, একটু রস থাকে সাইডে, এরকম একটু রস থাকলে একটু ভালো লাগে। পার্সোনালি আমি একটু রস পছন্দ করি। এরকম নরম নরম সেমাইটা একের হার্ড হয়ে গেলে, পুডিংয়ের মতো হয়ে গেলে আমার আবার খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। এই জন্য আমি এভাবে করে নিলাম। আপনাদের যেমনটা মনে চায় ঠিক সেভাবে করে নেবেন। দেখেন কতটা সফট হয়েছে, মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছি কিন্তু, আর তাছাড়া খাওয়ার পরেই কিন্তু ভিডিও বা ভয়েস যেটা অ্যাডজাস্ট করি সেটা করেছি। অনেক টেস্টি হয়েছে, যেভাবে বলেছি ঠিক সেইভাবে রেসিপি ফলো করে রান্না করবেন, অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন এবং খেয়ে সবাই বলবে কিভাবে রান্না করেছো। আপনার হাতে সেমাই খেয়ে কেউ ভুলতেই পারবে না, এটা আমি একদম প্রমিস করে বলছি। যারা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মিনা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।